গত 1 সেপ্টেম্বর শক্তি আরাধনায় মণ্ডপ নির্মাণ কাজের শুভ সূচনা ও খুঁটি পূজার আনুষ্ঠানিক শুভারম্ভ অনুষ্ঠান হয়ে গেল, যার আয়োজনে ছিল লালকুঠি পার্থনগরী নেতাজি সংঘ। খুঁটি পূজার আনুষ্ঠানিক শুভ সূচনা করেন শ্রী সুজিত বোস, মাননীয় মন্ত্রী, অগ্নি নির্বাপক দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। সেখানে উপস্থিত ছিলেন রহিমা বিবি মণ্ডল পৌরমাতা, শাহনাজ আলী মণ্ডল পৌরপিতা, সৌম্য বক্সী পৌরপিতা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রথিন ঘোষ, মাননীয় মন্ত্রী, খাদ্য দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। বিশেষ সাম্মানিক অতিথি শ্রী প্রসীন ব্যানার্জি, মাননীয় সাংসদ। বিশেষ উজ্জ্বল উপস্থিতিতে উপস্থিত ছিলেন শ্রীমতী কৃষ্ণা চক্রবর্তী, মেয়র পরিষদ, পৌর নিগম। সমগ্র অনুষ্ঠানের পৌরোহিত্য করেন তাপস চ্যাটার্জি, মাননীয় বিধায়ক, রাজারহাট নিউ টাউনের 49তম শ্যামপূজার প্রধান পৃষ্ঠপোষক ও সম্পাদক, নেতাজি সংঘ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। বলছি দাদা, আজকে 49তম শ্যামা পুজোর আজকে খুঁটি পুজোর হলো। এই পুজোর থিম রূপকার, একটা অসাধারণ একটা থিম দিয়েছেন, কিন্তু আপনি রাজারহাট নিউ টাউনের রূপকার, কী বলবেন? এটা একটা শিল্পীরা সত্তা দিয়ে দিয়েছেন। আমার সামনে বছর ঐতিহাসিক বছর, 50 বছর আমার একটা নস্টালজিয়া ফিলিংস আছে। আমি যেমন এই পুজোর সঙ্গে প্রথম বছরের সম্পর্কটা অনেক খুব 49 বছর আগে আমার বয়স চিন্তা করে দেবো। একটা বাচ্চা ছেলে সদ্যজাত পরীক্ষা দিয়ে মাধ্যমিক পাস করেছে, সে বছর পর্যন্ত কালী পুজো করে। 25 বছরের আমি সম্পাদক ছিলাম, 50 বছরের সম্পাদক নির্বাচিত হয়েছে। আমি আমার স্ত্রীকে সম্মান ক্লাব দিয়েছে, যে ক্লাব দিয়েছে। আমার স্ত্রী অনেক বছর ধরে পুজোর সঙ্গে যুক্ত, মেয়েও যুক্ত। এখন আমরা মানে এইটা আমাদের যারা অন্য এবছরের পুজো আমরা সেভাবেই করি। আপনি জানেন আমাদের সবথেকে পুজো যা হয়, শ্রেষ্ঠ পুজো তো করি পশ্চিমবঙ্গে, তার মধ্যে আমাদের সামাজিক দায়বদ্ধতা এরা পশ্চিমবঙ্গে দিওয়ালি মানে মানুষের সারা বছরে যত রকম কিছু সরকারি ব্যবস্থাপনা করা যায় না, সেটা বেসরকারিভাবে আমরা গ্রাম থেকে করে থাকি। আপনারাও জানেন দেখেছেন সব বছর নানা রকম করা হচ্ছে। এবছর আমাদের একটি বাচ্চা নিয়ে আমরা কাজ করবো, তাদের আমার জন্মদিনে তাকে 1 লক্ষ টাকা দিয়েছি। চেষ্টা করবো বাচ্চাদের হাতে 5 লক্ষ টাকা পুজো কমপ্লিটে। একটা স্কুল আছে মানে কেরালা মডেল স্কুল, মুসলিম সম্প্রদায়ের বাচ্চারা পড়ে, সেখানে আমি জমি কিনে দিয়েছি। আর 1 টাকা শর্ট আছে, সেটাও করার চেষ্টা করবো। সবটা এমনকি চেষ্টা করবো পুজো কমিটি থেকে কবরস্থানের জমি কেনার জন্য অর্থ দিতে। একটা সম্প্রীতি এছাড়া আমাদের নানাবিধ কর্মসূচি থাকে। আপনারা জানেন এছাড়া বছরও পুজো আমাদের শিল্পী বদলেছে, যদিও খুব ভালো শিল্পী, আশা করা যাবে সুন্দর পুজো উপহার দেবো। যদিও আমাদের পুজোর অন্য খরচ এবার আমরা কম করা, যেমন আমরা খাওয়া দাওয়া কর্মসূচি করবো না, ফাংশন শিক্ষানুষ্ঠান করবো না। 50 বছরে যেহেতু বড় রেডিয়াসে পুজো করবো, এবং একটা এখন অব্দি ভাবছে না স্থায়ী সম্পদ তৈরি করবো, যেটা ক্লাবের সঙ্গে মানুষের, রাজঘাটের মানুষ, নাগপুরের মানুষ একটা রেকারিং একটা তার সেলটার খুঁজে পাবে, তার পুজোর সঙ্গে থাকবে। একটা ক্লাব থেকে মানুষ নানা রকম টেক্সে মেশিন, আলট্রাসোনোগ্রাফি মেশিন, নানা টেস্ট, নানা বিষয় অনেক ক্লাবে এমনি সব করে সারা বছর রক্ত পরীক্ষা ইত্যাদি করে এটাকে যাতে পালনের রূপ দেয় যায় মানুষের সামনে, সে কাজটা আমরা 50 বছরের পুজো থেকে করি। শিল্পীরা বলেছে উপকার নানা রকম পেশা নিয়ে বলতে, শিল্পীর একটা ভাবনা আছে, তিনি ভালো করে বুঝতে পারবেন। এটাকে করা হয়েছে, তিনি আমাদের পছন্দ হয়েছে, সেটা আমাদের করা হবে। আমরা কালী পুজো পশ্চিমবঙ্গের প্রায় বলতে পারেন প্রতি বছরই কোনো পুরস্কার পুরস্কার আশা করি এবছরও পুজো ভালো হবে, বিষয়টাকে হবে, সবগুলো বিষয়টাকে থাকবে। শিল্পীরা খুব ভালো করে করেছে, তারাও আমাদের দেখছে যে আমরা এখনই করি, আরও আগস্ট মাসের দিকে প্রতি বছর খুঁটি পুজোটা বছর দোকান কাজের মধ্যে দিয়ে বেড়ে উঠিয়ে যেটা করে যাচ্ছে। বললাম প্রতিটি রক্তের ব্যাপার থাকে, সুজিত বসু ছাড়া আমরা করি না, সুজিত বসুর সময়ের অ্যাভেলেবিলিটি থাকে, সবটা লিখে আমরা একটা অ্যাডজাস্ট করে প্রত্যেকবারই খুব ভালো হয়, এবারেও তার ব্যতিক্রম কিছু হবে না। এটা 49তম বর্ষ, সামনে বছর 50 বর্ষ। আমার শুভেচ্ছা রইল। আর খুব ভালো পুজো এখানে অর্গানাইজ হয়, আর তাপসদা দীর্ঘদিন ধরে এই পুজোটা করছেন, আর আমিও প্রত্যেকবার আসি। সবাই ভালো থাকবেন, সবাইকে মানে প্রাক আর কি কালী পুজো খুঁটি পুজো উদ্বোধন হয়ে গেল, কি বলবেন? এসছেন এত মানুষ। তাপস সবসময় সব কাজ করছে, তাপসের যেটা ডিফারেন্ট ব্যাপার। আমার জীবন দিয়ে তার সাথে প্রায় 40 বছর আমি আছি, এবং পাশে আমি চলে গেছি যখন হাওড়াতেও, সেখানে উনি এসেছেন। এইরকম ভালো মানুষ আমি কম দেখেছি, পলিটিক্স অনেক দেখলাম, কিন্তু তাপসের যে আমার লোক, আমার কাছে এটা ভীষণ ব্যাপার। কত কষ্ট হচ্ছে, কত লোকের কিছু অসুবিধা হচ্ছে, কিছু
কেউ অসুবিধা হচ্ছে সব কারো কাছে, সেখানে ছুটে যায়। এইটা একটা অন্য ব্যাপার। তাপস চ্যাটার্জিকে আমি ভীষণ ভালোবাসি, আমার সাথে ভালোবাসার একটা ব্যাপার আছে, আর তারপর সবাইকে নিয়ে চলে গেল। এই মানুষটা একটা আমার মনে হয়, আমি জানি না, আমার ক্ষমতা কম, একে যদি একটা মিনিস্টার করা যায় না, অনেক বেশি ভালো কাজ। এই জন্য পাক দুর্গাপুজোয় কি মানুষের কি আমরা এখন কোনো কথা নেই, একটাই আমাদের কথা, বাঙালি। পার্লামেন্টে তুই ভাব 4 জন আমরা ড্রু করেছি, 4 জন আমাদের অ্যাকসেপ্ট করে রেখে দিয়েছি। অতএব বাংলার একদম বাংলাদেশ যেতেই হবে। এই জন্যে রেডি থাকো, বুঝছে না কি আছে, সেই জন্য সবাইকে ভালোবাসা জানিয়ে চলছে। খুব ভালো লাগছে। তাপসদার মানে একান্ত ইনভিটেশনে এসেছিলাম এবং উনি অত্যন্ত ভালো মনের মানুষ। আমি অনেক বছর ধরে সেই থ্যালাসেমিয়ার সঙ্গে যখন কাজ করি তখন থেকে চিনি, এবং খুব সুন্দর আয়োজন হয়েছে আজকে নেতাজির সঙ্গের এই প্রাক রজত জয়ন্তী দিন, রজত জয়ন্তী বছর, এবং মায়ের আরাধনা, মানে এখান থেকেই মনে হয় খুঁটি পুজোর থেকেই মার আসার এই আগমনী শুরু হয়ে যায়। এবং আজকে বিশেষ দিন, আজকে পুলিশ দিবস, আজকে শৈলেন মান্নার, বিখ্যাত ফুটবলার শৈলেন মান্নার আজকে জন্মদিন। আজকে অনেকগুলো সুন্দর সুন্দর অনুষ্ঠানে গেলাম, এবং আমার বেলাও চলছে এখন। মহিলাদের নিয়ে যেই ছবিটা আমি বানিয়েছি, মানে মহিলা মহল শুরু করেছিলেন বেলা দে, তো আমি চাইবো সব মহিলারা, আপনারা সবাই বেলা দেখবেন, বেলা সবাই জানে দেখে, এটাই কামনা করি, এবং সবার পুজো ভালো কাটুক এটাই চাই। তো বাংলা সিনেমা আপনারা দেখুন, কম চলছে না, আপনারা দর্শকদেরও দায়িত্ব বর্তায় বাংলা সিনেমা দেখার। শুধু সিনেমাগুলো করলে তো হবে না, দর্শকেরও আসতে হবে সিনেমা দেখতে। আপনাদের সময় যখন একটা নাম ছিল প্রসেনজিৎ ঋতুপর্ণা, একটা মানে এখনো আছে অন্য রকমের সিনেমা, বেলা দেতে অনেক মানুষ হচ্ছে, আপনারা বেলা দে দেখুন। দেখুন, বলি একটাই কথা, যে তাপস চ্যাটার্জি যে কোনো অনুষ্ঠান, যে কোনো উদ্যোগই যখন নেয়, মানে আমরা বলি যে এলাকার লোকের কাছে আনন্দের আর অন্যের কাছে শিক্ষণীয়। আমরা প্রত্যেকেই, বা যারা এই অঞ্চলের নই কিন্তু বাইরে থেকে যারা তাপস চ্যাটার্জির আহ্বানে তার এই উদ্যোগে সামিল হই, আমাদের কাছে প্রতি বছরই আমরা একটা শিক্ষা পাই যে কীভাবে মানুষের পাশে থেকে আরও ভালো করে কিছু অনুষ্ঠান করা যায়। সুতরাং আমি বলি আপনাদের যে দুর্গাপুজোর প্রাক্কালে কালী পুজোর খুঁটি পুজো, আমিও নিজে একজন কালী পুজোর উদ্যোক্তা, এবং গণেশ চতুর্থীর দিন আমারও কালী পুজোর খুঁটি পুজো হয়েছে। তো উৎসব মানেই, মানে এটা খুঁটি পুজো হয়ে যাওয়া মানেই অঞ্চলে আলাদা উদ্দীপনা, উৎসাহ, এবং আজকে এই খুঁটি পুজো যে আকারে হয়েছে, আলাদা করে কোনো দুর্গাপুজোর উদ্বোধনের থেকে কম কিছু নয়। সুতরাং মানুষজন আজ থেকেই শুরু হলো কালী পুজোর উৎসাহ, উদ্দীপনা। আমি নিশ্চিত যে প্রতি বছরই এই সংগঠন অত্যন্ত ভালোভাবে কালী পুজো উপস্থাপনা করে মানুষের সামনে। এবছরও ব্যতিক্রম নয়, এবছর বরঞ্চ আগের বছরকেও ছাপিয়ে যাবে।